মাহফিলের জন্য যারা সাহায্য করেছেন, যারা পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সকলের কবুল করে আমাদের চিন্তা অনেক মানুষ আল্লাহ সকলের মেহরবানি করে তোমার হাবিবের ওসিলায় আমাদের আমার পরিবার আমাদের যারা হায়াতে আছে হায়াতের মধ্যে যারা খবর আগামী শুক্রবার পুরুলিয়া সাহেব মারিতে হযরত সাহেবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ইসলামের মাহফিল অনুষ্ঠিত হবে। আল্লাহ আল্লাহ সেই মাহফিল সুন্দরভাবে ইন্তজামের তৌফিক দাও। আল্লাহ সেই মাহফিলের মজবুত দোয়ায় শরীক হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার গুনাহের কারণে আজকে এই দোয়া থেকে এই মাহফিলের মধ্যে বুজুর্গানে কেরাম আছেন, তোমার নেক বন্ধুরা আছেন, যার হাত তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ মহবুব হাতগুলোর ওসিলায় আমাদের সকলের হাত কবুল করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দুইটা দাওয়াত আগামী শুক্রবার ফুলতলি সাহেব করেন মাহফিলের প্রধানমন্ত্রী হিসেবে আগামী সোমবার জেলাপুর আলিয়া মাদ্রাসা জলসা আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা জিন্দাবাদ, বলি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সিলসিলায়ে বদরপুরীর আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। বদরপুরীর আগমন এলাকাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আমাদের আজকের মাহফিলের যে সকল অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছিল সকল অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। এই মুহূর্তে আমাদের সভা মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবি আব্দুল্লাহ মুহাম্মদ আইনুদ্দাহ সাহেব, খতিব আর রহমান জামে মসজিদ, নিউ ইয়র্ক, আমেরিকা। সম্মানিত উপস্থিতি, হুজুরের মহামূল্যবান আলোচনা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার পূর্বে আমি হুজুরের কাছে অনুমতি চাচ্ছি, একটি তারানায়ক উত্তরী শোনার জন্য অনুমতি চাচ্ছি। এখন শিশু শিল্পী আলামিন তারানায়ক উত্তরী পাঠ করবে। Assalamualaikum.
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا
Salli
আমার খালিক, আমার মালিক, সমস্ত প্রশংসা আমার খালিক, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মন খুলে মুখ ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আমার রহমান রহিম মালিক মাবুদের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমার এই দুনিয়ার প্রতিটি মুহূর্তে ওই আখিরাতের প্রতিটি পদে আমার সকল ওসিলার ওসিলা, সকল আপনের আপন, সকল সান্ত্বনার সান্ত্বনা, সকল আশার শেষ আশা আমার দয়াল নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মালিক মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি একটি মুবারক মাহফিলে, একটি মুবারক মাসে, একটি মুবারক দিনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি। আবারও আমার সেই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ কোরআন শরীফের মাহফিলে মানুষ বেশি হয় না গানের মাহফিলে মানুষ বেশি হয়? আপনারা যদি মুখ খুলে একটু আমার সুযোগ দেখুন, আশা করি আমরা সবাই মিলে কিছু সময় এনজয় করতে পারবো। চেষ্টা করব যাতে মালিক আমার মাহবুব আমাদের সকলের উপর রাজি খুশি হয়ে যান, যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি মাত্র রহমতের নজর আমাদের উপর হয়। কুরআন শরীফের মাহফিলে, আল্লাহ রাসূলের মাহফিলে মুসলমান বেশি হয় না গানের মাহফিলে মুসলমান বেশি হয়? সাধারণত ইন জেনারেল ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষের কাছে কুরআন শরীফের মাহফিলের কদর বেশি না গানের মাহফিলের কদর বেশি? যদিও অপ্রিয় সত্য হয়, যদিও আমার বা আপনার স্বীকার করতে লজ্জা লাগে, কি তারপরেও সব হকের উপরে আরেকটি হক আছে। আজকে ঘুরে যায় যদি আপনার ঘরে কিংবা আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুলের নাম, আল্লাহ আল্লাহ রসুলের স্মরণে ক্যাসেট বই বেশি পাওয়া যায়, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। আর যদি বিভিন্ন শিল্পীর গানের ক্যাসেট পাওয়া যায়, আর আপনার সবচেয়ে প্রিয়তম বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্মরণের কিছু পাওয়া না যায়, সারা জিন্দেগি হয়তো আফসোস করা লাগবে। অনেক সত্য আছে আমরা স্বীকার করতে লজ্জা পাই, কিন্তু বিশ্বাস করুন বাংলার মুসলমান, এমন একটি সময় আমারও আসবে, এমন একটি মুহূর্ত আপনারও আসবে, যেদিন সকল সত্যের সত্য প্রকাশ করবে। না আমি কিছু গোপন করতে পারবো, না আপনি কিছু গোপন করতে পারবেন, নাজাতের কোনো আশা থাকবে না।
নাজাতের কোনো আশাই থাকবে না যদি না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ বলেন। এখনো আমার জন্য সময় আছে, এখনো আপনার জন্য সময় আছে। নিজের বিবেককে প্রশ্ন করি, খুব দূরে যাওয়া লাগবে না, খুব বড় কিতাব পড়তে হবে না, খুব বড় হুজুরের কাছে মাসলা জানতে হবে না। নিজের বিবেককে প্রশ্ন করি, আমি যতটুকু জানি ততটুকু মানতে পারি। এই কথাটা ঠিক। সব কিছুর পরে আমার আপনার সকলের সব আশার শেষ আশা, সব ওসিলার শেষ ওসিলা, সব পাওয়ার শেষ পাওয়া হাসরের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এমন একটি আয়াত নাযিল করেছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে জাহির করে রাসূল সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন মেরাজে যাওয়ার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, জিবরিল কোন উদ্দেশ্যে, কোন কারণে, কোন মকসুদে, কোন কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে দাওয়াত দিয়েছেন? জিবরিল আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় প্রতিজন নবী রাসূলুল্লাহ বিদায়ের জন্য তওবা করেছেন, কারণ ভুল হয় নাই। কিন্তু আজ কোন কারণে, কোন উদ্দেশ্যে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে আমি মুহাম্মদকে দাওয়াত করেছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের থেকে মনোনিবেশ করেন, আল্লাহ তোমার হাবিবকে কি জানানো যায়? আল্লাহর পক্ষ থেকে জিবরিলের কাছে মেসেজ আসে, জিবরিল আমার নবীর সামনে তিলাওয়াত করো, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহর হাবিব, আজকের এই রাতের এই সফরের উসিলায় আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় আপনার আগের উম্মত, আপনার পরের উম্মত সকলের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই লিয়াগফিরা আল্লাহু মা তাকদ্দামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দাম। ওগো আল্লাহর হাবিব, আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার মনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে দাওয়াত দিয়েছেন। আর আপনাকে রাজি খুশি করার জন্য আপনার সম্মানে আজকের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের উম্মতের গুনাহটাও মাফ করে দেবেন। আর আপনার উসিলায় আপনাকে রাজি করার জন্য আপনার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরের সমস্ত উম্মতের গুনাহটাও মাফ করে দেবেন। এর মধ্যে আপনি আমি আমরাও আছে কি নাই? এর মধ্যে আমরাও আছে কি নাই? আর মুহূর্তটা কোন মুহূর্ত?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত নবী রাসূলের কত তমন্না রব্বি আরিনি আনজুর ইলাইক আল্লাহ মেহেরবানি করে তুমি দিদার দাও আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব দিল নানি আমার নবী আমাকে দেখা তোমার পক্ষে এই দুনিয়া জীবনে কোনোদিন সম্ভব হবে না সব নবী রাসূলের তমন্না ছিল কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন নাই তমন্না কবুল করেন নাই এই প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলের মধ্যে কোন নবীর কাছে কোন রাসূলের কাছে জিবরিলকে পাঠিয়েছেন যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা রইলাম আমার নবীকে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ হাবিব এই মুহূর্তে যে মুহূর্তে প্রথম এসেছে এবং এই শেষ না এর আগে ছিল না এর পরে আসবে এমন একটি মুহূর্তে আল্লাহ হাবিব কথা বলা অন্য গুরু নবী রাসূল হয়তো সাথে সাথে অতীতে আমার নবী জানতে চান জিবরিল কোন কারণে কোন উদ্দেশ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই উদ্দেশ্যে দাওয়াত করেছেন আপনার উসিলায় আগের উম্মতের গুনাহ মাফ হবে আর আপনার উসিলায় আপনার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার সকল ইমানদার উম্মতের গুনাহটাও আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহ হাবিব খুশি না আল্লাহ হাবিব খুশি না আল্লাহ হাবিব বলেন জিবরিল রে ইসমাইল খবর দেওয়া হবে না জিবরিল আমি জানতে চাই আজকের রাতে এই সফরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাস ভাবে আমার উম্মতের জন্য কি রেখেছে আমার উম্মতের জন্য আমি কি পাবো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ দেন জিবরিল রে কতবার তুমি আমার নবীর সাথে কথা বলবে আর কতবার তুমি আমার থেকে মেসেজ দেবে জিবরিল রে আমার নবীকে জানাও দাও ওগো আল্লাহর হাবিব মনে করবেন না জানতে চাইবেন না আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি কি দেবেন জানতে চাইবেন না ওগো আল্লাহর হাবিব আল্লাহ কি কি দিবেন প্রশ্ন না কি কি পাইলে পরে কি কি হলে পরে কোন কোন অবস্থায় আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাজি হবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্ন ওগো আল্লাহর হাবিব আপনি তো জানতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি রেখেছেন ওগো আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান আপনার উম্মতকে কি দিলে আপনি নবী আজকের রাতে আল্লাহর উপর রাজি খুশি হবে وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ ওগো আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত আপনি রাজি না হবেন যত সময় পর্যন্ত আপনার মন সন্তুষ্ট না হবে আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তত সময় পর্যন্ত আপনার উম্মতের জন্য দিতেই থাকবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন তাইলে জিবরিল সাক্ষী হয়ে যাও জিবরিল সাক্ষী হয়ে যাও কিয়ামতের ময়দানে আমার গুনাহগার সর্বশেষ উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হব না বলেছিলাম সকল আশার শেষ আশা সকল আশার আশা সকল ভরসার ভরসা সকল সান্ত্বনার সান্ত্বনা সকল ওসিলার ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার শাফাআত ছাড়া, যার দয়ার নজর ছাড়া আপনার আমার জিন্দেগির কোনো ভ্যালু নাই। কিন্তু আপনি আমি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক তো দিয়েছেন, আপনি সেই আশায় বসে থাকবেন না, আমিও সেই আশায় বসে থাকা উচিত না। আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন। খুব বড় কিতাব পড়তে হবে, পাক্কা মুসলমান হতে হলে এমন জরুরি না। সবাইকে আল্লামা সাহেবুল্লাহ মুফতির মতো বড় আলিম হতে হবে জরুরি না। আপনার বিবেকটাকে আপনি ব্যবহার করুন। আমি যতটুকু জানি ততটুকু মানে কিনা, এবং আমি শিওর আমি সহ আমরা সকলেই, যদিও লজ্জা লাগে বলতে, কিন্তু সকলেই একমত হব যে হ্যাঁ আমরা জানি অনেক কিছু মানি না, আমরা অনেক জানি মানতে পারি না। সমস্যা আমাদের মানার মধ্যে, সমস্যা জানার মধ্যে না। আমি জানি না জানার অভাবে ইসলাম থেকে দূরে, এটা ঠিক না। আমরা সাধারণ মুসলমান, আমরা মানি না মানার অভাবে ইসলাম থেকে আমরা অনেক দূরে, দিন থেকে আমরা অনেক দূরে, নবী থেকে আমরা অনেক দূরে। আমি একটি আয়াতের মাত্র দুটি ফ্রেজ তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সবাই একবার পড়ে মহব্বতে মন খুলে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আমার জিন্দেগির একটি শ্রেষ্ঠ আলোচনা আমি মনে করি, আমার কাছে যে আলোচনায় মজা লাগে আমার, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু আমি আজকে সেদিকে হয়তো আপনারা শুনেছেন, সেদিকে যাচ্ছি না। আমি শেষ শব্দটা আমিনু নিয়ে আসছি কথা বলতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। ওহে ঈমানদারেরা, ওহে যারা ঈমান এনেছো, ও হই বিলিভ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের যাদের ঈমান আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা। এটা আগে কোনদিন বলেন নাই। আল্লাহ অন্য কোন নবী রাসূলের উম্মতকে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এমনকি আমাদের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করার পরে মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে। কিছু মানুষ মনে করেন যে আল্লাহ রাসূল নবী হয়েছেন, নবুয়ত লাভ করেছেন। দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন বাংলা ম্যাগাজিনে, বিভিন্ন বাংলা ইতিহাসে আল্লাহ রাসূলের বিভিন্ন জীবন চরিত্রে এই কথাটা লেখা হয়, আল্লাহ রাসূল নবুয়ত লাভ করেছেন 40 বছরে। এই ভুল কেউ করবেন না। আল্লাহ রাসূল অনেক অনেক বড়, যে কোন নবী রাসূল দুনিয়াতে আসার পরে কেউ নবী হন না, নবী হয়ে রাসূল হয়ে দুনিয়াতে আসেন। 40 বছরে আল্লাহ রাসূল নবুয়ত লাভ করেন নাই। 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেছেন, নবুয়তের এলান হয়েছে। যুহুরে নবুয়ত এটাকে বলা হয়। নবুয়তের এলানের পর থেকে নিয়ে মক্কি জিন্দেগিতেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে দেবেন। মদিনা শরীফে পৌঁছার পরে যতবার কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মদনী সূরাতে। যেসব সূরা মদিনা শরীফে নাযিল হয়েছে দেখবেন, দেখে নেবেন, একবার না 89 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সাধারণ নিমকহারাম নাদানদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বলে ডাকলেন। বিশ্বের মানুষের সামনে দাঁড়িয়ে আজকে গর্ব করার মতো একটি বিষয় হলো আমার মালিক আমাকে ইমানদার বলেছেন। দুনিয়ার কেউ না, কোন দেশের প্রেসিডেন্ট না, আমেরিকা রাশিয়ার কেউ না, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইমানদার বলেছেন, আমাকে আমানতদার বলেছেন, আমাকে প্রকৃত আল্লাহর
বান্দা বলেছে, সাধারণ বিষয় না। যদি আজকে আমেরিকার বা রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে আমাকে সার্টিফাই করা হয়, আপনারা বুঝেন কিনা জানি না, এটা অনেক বড় কিছু এই বিশ্বে। যদি আমেরিকার প্রেসিডেন্ট বলেন যে অমুককে আমি সার্টিফাই করি, তার কথা আমার কথা, সে আমার বিশ্বস্ত মানুষ, আমাদের কাছে হয়তো এটা এমন বড় না, কিন্তু যেসব দেশের আমরা থাকি এটা অনেক বড় কথা। এই লোকটা সার্টিফাইড বাই প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট, অনেক বড় কথা। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের জন্য কত কত প্রাণ শহীদ হয়েছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে ঈমানদার বলেছেন, এক ঈমানদারের জন্য অনেক বড় পাওয়া, গর্ব করার মতো একটি বিষয়। যেমন করে আমরা গর্ব করতে পারি আমরা পেয়েছি আল্লাহর নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠতম যিনি, the best one, শ্রেষ্ঠতম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই গর্ব দুনিয়ার আর কোনো মানুষের নাই। আজকে দুনিয়াতে কোনো মানুষ নাই দাঁড়িয়ে বলতে পারবে যে আমি মুসার উম্মত, আমার কাছে প্রমাণ আছে মুসা সত্য নবী ছিলেন, নাই। কোন মানুষ ইম্পসিবল, কোন খ্রিস্টান দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমার কাছে এই প্রমাণ আছে আমার নবী সত্য নবী ছিলেন। দুনিয়ার সব বিশ্বাসের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনেক কুরবানির পরে, অনেক ত্যাগের পরে, অনেক শাহাদাতের পরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা শরীফে পৌঁছলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে, আদর করে প্রথমবারের মতো আল্লাহর হাবিবের উম্মতদেরকে ঈমানের সার্টিফিকেট দিলেন, শাহাদাতুল হাবিব বিল হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের প্রেমিক সেজে, মহব্বতের এক জাত সেজে আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ঈমানের সার্টিফিকেট দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর এরপরে বলেন আমিন। ইশকালটা হলো, প্রশ্নটা হলো এখানে, আল্লাহ অন্যান্য আয়াতে বলেছেন 89 বার, একবার দুইবার না, একবারই যথেষ্ট ছিল। একবার আজকে আগের মাহফিলে আমি এই কথাটা বলেছিলাম যে আমার প্রিয়জন আমাকে মহব্বত করে একবার ডাকবেন, আমার এই জিন্দেগির কামিয়াবির জন্য এটাই যথেষ্ট। আমার সাহেবকে বলে একবার বলবেন হে অমুক তুমি আমার গোলাম, আমার জিন্দেগি কুরবান করার জন্য এটাই যথেষ্ট। বারবার বলা জরুরি না। আমার প্রিয়জন আমাকে বলবেন আমি তোমাকে মহব্বত করি, একবার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার মহব্বতে ডাক দেবেন, তাই না? এক বাবা তার ছেলেকে মহব্বতে একবার ডাকবেন, এক ছেলের জন্য তার পুরো জিন্দেগিতে থেকে বড় কিছু পাওয়ার আর নাই বাবার কাছে থেকে। যে বাবা একবার বলেন বাবারে আমার অমুক, যদি আমার বাবা একবার বলেন বাবা আমার অমুক, যদি আমার মা একবার বলেন বাবারে তুমি আমার অমুক, এক ছেলে হিসাবে